মর্নিং, আমি মেঘা ভট্টাচার্য স্টার্ট করছি আজকে একটা নিউ ব্লগ। হিসাব মতো এই ব্লগটা যদি শুরু করি, হিসাব মতো বলা উচিত আজকে যাচ্ছি আমরা পুরী, বাট না, এটা অনেক দিন পরের একটা পার্ট নিচ্ছি আমি, কারণ সেদিন আমি কোনো ওপেনিং করিনি, কারণ অফিস চলছিলো তো ওরমভাবে হয়নি। সো যাই হোক, আজকে আমরা যাবো, মানে সেদিনে যাচ্ছিলাম আমরা পুরী। সো পুরী কী করলাম, না গেলাম, কীভাবে গেলাম, যাই হোক সব কিছু দেখতে একটু মজা লাগবে। অ্যান্ড লাস্ট পার্টটা তো মিসই করো না। সো চলো, আমরা এখন বেরিয়েছি আইসক্রিম কিনতে। অফিস করতে করতে বেরিয়েছি, আইসক্রিম নিয়ে বাড়ি যাব, দেন আমরা পুরীর জন্য বেরোবো। আমাদের সবাই রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, কিন্তু এখনও ক্যাব বুক করা হয়নি। অনেকগুলো ক্যাব লাগবে, বাট আমরা এখনও একটাও বুক করিনি। আইসক্রিমটা বাড়িতে দিয়ে আসি, ওর অফিস শেষ হয়ে যাক, দেন আমরা বেরোবো, তাই তো? অফিস শেষ হলে কী করে বেরোবো? আমার তো অফিস শেষ হবে সেই 6:30। ও আচ্ছা, অফিস নিয়েই বেরোবে, হোয়াট এভার। অফিস নিয়েই বেরিয়ে যাবো? অফিস নিয়েই বেরিয়ে যাবো আমি? না না, মানে আমার বাবার ফোনে লগ ইন করে চলে যাবে। কোম্পানির কোম্পানিটাকে নিয়েই আমি বেরিয়ে যাবো। না, ফোনে লগ ইন করে বেরিয়ে যাবে, হোয়াট এভার। যাবি তো যাবি, তুই তো মানে ওখানে গিয়ে অফিস করবি নাকি? নাকি ছুটি? ওকে, ছুটি, চলো। গাড়িতে উঠে গেছি, এখানে আমি আছি, দাদা আছে, মা আছে, সামনে বাবা আছে, আমাদেরকে স্টেশন অবধি ছাড়তে যাচ্ছে। আর আরেকটা গাড়িতে আছে আমাদের ভাই, মানে ছোটো কাকি, পিসি, আমার দুই ভাই। আরেকটা গাড়িতে দিদিরা আছে, মানে দিদি, পিঙ্কি, মেজো কাকি আর দিদি শাশুড়ি। আমরা একটা গাড়িতে, 3টে গাড়িতে ডিভাইডেড হয়ে চারজন করে যাচ্ছি। আপাতত আমরা এখন আছি ওই আর কি উত্তরটা আছি। তো আমরা এখন সাঁতরাগাছি যাবো, সাঁতরাগাছি থেকে ট্রেন আমাদের আজকে পুরী। সো আমরা আগে যাই, তারপরে কি হচ্ছে না হচ্ছে দেখাবো, ঠিক আছে দাদা? আমাদের যে লোকো পাইলট পেয়েছি আমরা, তিনি খুবই ভালো। তো চলো আমরা যাই, গিয়ে তারপর দেখা হচ্ছে পুরী স্টেশন। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি সাঁতরাগাছির জন্য। আমাদের গাড়িতে আমি আছি, আর এদিকে সব আছে, এইদিকে পপু, পিসি, এই যে মা, ড্রাইভার, আমাদের খোকা কাকু। আমরা বেরিয়ে পড়েছি, বেলগড় অব্দি এসেছি, এখনো অনেকটা বাকি যাচ্ছি। আমরা বেরিয়ে গেছি, টোটাল 3টে ক্যাব যাচ্ছে। এটাতে আমরা আছি, আর একটাতে পিঙ্কিরা আছে, আর সানজার একটাতে আছে। চলো, জার্নি সাঁতরাগাছিতে আছি এখন, যেটা হচ্ছে এইটা ক্রস করতে গেলেই যান পাওলা হয়ে যায়। সো চলো দেখি বলে চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। এখন আমাদের ট্রেন এখনো আসে, ট্রেন হচ্ছে 8:35-এ। এখন মনে হয় 8:30 না 35। এখন মনে হয় কটা বাজে, আমি ঘুরে আসিনি গাইস। 7:40, ওই আর আধ ঘন্টা 40 মিনিট মতো আছে, না আধ ঘন্টা 40 মিনিট। 1 নম্বরে বিচ্ছি স্টেশন, এইটা থেকে ওইটায়, ওইটা থেকে এইটা, আস্তে আস্তে হালাত খারাপ। সো চলো আমরা এখন একটু ফটো তুলবো, আর কিছুই করার নেই, দিয়ে ট্রেনে উঠবো। ট্রেনে উঠে ডিরেক্ট দেখা হচ্ছে। প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেনের টাইম ছিল 8:35, অলরেডি ইটস ওভার। ট্রেন যে কখন আসবে ওই ট্রেন জানে, আর ট্রেনের যে কোম্পানির হেড সে জানে, আর ভগবান জানে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই যে আমাদের ট্রেন। অনেক যুদ্ধর পর এই ট্রেনটাকে পেয়েছি আমরা। এই যে আমাদের বগি। এসেই কি করেছো কাকা? জামা প্যান্ট খুলে দিয়েছে। সবাই একটু হাই করে দাও।
এই যে আমাদের ফ্যামিলিগণ এখানে বসে আছে। এখানে আমাদের আরো ফ্যামিলিগণ। এই যে দিদি হাই কর। তো তোমরা কি ভালো আছো? হাই কেমন আছো? ফাইনালি আমরা পুরী যাচ্ছি। অত্যন্ত খারাপ এক্সপিরিয়েন্সের পর কাকিমা তুমি কিছু বলবে? অবশ্যই ইটস মাই ফ্যামিলি ট্রিপ। ও বাবা, পরোটা তার সাথে রুটিও আছে, ভাতও আছে অবশ্য। ঠিক আছে, এই মেয়েটার জন্য আছে ডিম আছে। এটা কি আছে? ফিশ ফিশ চিলি ফিশ আছে, মাটন কিমা, তার সাথে পনিরও আছে, বাট পনিরটা আমি নিয়ে নিই। এই যে এখানে আমাদের ভাই বোনদের খাওয়া দাওয়া চলছে। এখানে সানি পকু। চলো এই তোদের মিষ্টি দিই। একটা ভালো জমে আমরা খেয়ে ফেলি। এইটা মিষ্টি। হ্যাঁ সিরিয়াসলি পনিরটা আমরা মিস করে গেছি, আমরা শুধু এইগুলো খাবো। মিষ্টি করবে সব আছে। আমাদের রাতে শোয়া অনেকটা এরকম। এখানে একজন, এখানে আরেকজন, আমার দাদা আরেকজন। এই যে মানে লোকে ট্রেনে কি বেশি হলে কি হবে? রুটি। আমাকে স্বয়ং ভগবান আজকে মেসেজ করেছে। এই স্যার পিঙ্কি এই মহিলা ভাত খেয়েছে, বাড়িতে ভাত নিয়ে এসেছে। সিরিয়াসলি পুরো পাতি বাঙালি আমি ব্রাহ্মণ। ভেতো বাঙালি। আমরা অনেকটা এইরকম। আমাদের মেনুটা কি কি ছিল বলবো? বলি? হ্যাঁ বল। লাইটটা বন্ধ করো। ওয়েট, আমাদের মেনু ছিল হচ্ছে রাইস, রুটি, পরোটা। তার সাথে ছিল হচ্ছে পনির, চিলি ফিশ, এগ, চিলি চিকেন, এগ কারি, মাটন কিমা, সন্দেশ, কোল্ড ড্রিঙ্কস। গুড নাইট। আমরা পিকনিক করতে এসেছিলাম আমাদের ট্রেনে। শোয়াটা অনেকটা এরকম। আমরা এখন গুড নাইটে যাচ্ছি, তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও। বল দিদি। কাল সকালে আমরা ঢাইকে রেখে চলে যাবো। কাল সকালে দেখা হচ্ছে একদম ডিরেক্ট সিটি। কালকে সকালে একবারে, কালকে সকালে আমরা এখন ভুবনেশ্বর। আমাদের ট্রেন লেট আছে, সবাই ঘুমাচ্ছে। আমার মামা জেগে রয়েছে, আমার মেয়েটাকে কেমন এক্সপিরিয়েন্স থাকি? এরম ভাই বলছো কেন? ট্রেন লেট থাকতেই পারে। আমি কি বলবো? এই জায়গাটা সবাই উঠে গেছে, এখানে ইনি উঠে গেছে, পকো এখানে ঘুমাচ্ছে। মাম্মা গুড্ডে বিস্কুট খাবি? মাম্মা সে হাই। মাম্মা এই দেখ মাম্মা, তোমার ঘুমু হয়েছে? হ্যাঁ সানিয়ে উঠে গেছে এখানে। দিদি কেমন এক্সপিরিয়েন্স তোমার কালকে রাত্রিটা? ভয়ঙ্কর। দিদির নাম নিলাম আর ভুবনেশ্বর থেকে ট্রেন ছেড়ে দিল। ওদিকে ও ঘুমাচ্ছে, এদিকে আমাদের ব্লগারও ঘুমাচ্ছে। কিছু করার নেই, তাই জন্য দায়িত্ব আমি পালন করছি। গুড মর্নিং। এখন হচ্ছে কটা বাজে আমি জানি না। বলিস না, আমার আমি ভুবনেশ্বরে ব্লগ করা হয়ে গেছে। যাই হোক, ও করেছে। আমি তো এখন ঘুম থেকে উঠলাম, সারা আমি ঘুম থেকে উঠেছি কারণ আমার সাথে মামাম শুয়েছিল, সারা রাত আমার ঘুম হয়নি। ও যথারীতি আমাকে একটু ডিস্টার্ব করেছে, বাট চলো, আমার মামা আমার সাথে কালকে ঘুমিয়েছে। সো আমরা এখন নামবো। আমার না থাকলে ভিউ পাবি। এই যে আমরা পুরী ঢুকে গেছি। আমার না থাকলে ভিউ পাবি না। তো চলো আমরা এখন নামি, লাগেজ ফ্যাগেজ নিয়ে দেন আমরা হোটেল চুজ করা আছে, অনেক কিছু ব্যাপার আছে। এরা খালি রিলস করবে বলে মানে পাগল। আমি হাতটা একটু সরা। এই জলের গন্ধটা।
তাহলে চেক ইন করে গেছি, এখন ফ্রেশ হয়ে আমরা যাবো কোথায় যাবো জানি না, মোট কথা ফ্রেশ হবো, হয়ে যাবো সিবি। আমাকে এত রোদ্দুরের পরও কত গ্লো করছে আমার স্কিনটা। মা কিছু বলবে? মা, আমার মা একদম মানে কি সুন্দর, মানে সেই স্মার্ট উমেন সেজে আমার তো পুরীতে এসছে। চলো, আমার একটা ভালো হয়েছে, আমি একটা সুন্দর মিরর পেয়েছি, ভালো, যেটা আলো ফালো আছে। মোট কথা আয়নাটা একটু পুষতে হবে। আমরা এখন আছি হোটেলে, বাট অনেক মিডিলে ইস্যু হয়ে গেছে, সেগুলো ছোট ছোট পার্ট দেবো। মানে মিডিলে একটা মানে হোটেল স্টাফদের সাথে পার্টিকুলার একটু ইস্যু হয়েছে, যেটা আমি ছোটো করে মানে মানে সাইডে দিয়ে দেবো। এবার সেটা দেখে মনেই হতে পারে আমরা কোথাও গিয়ে রং হতে পারি, বাট অবভিয়াসলি সেটা পুরো বিশ্লেষণ করবো। বাট আগে আমাদের আজকে হোটেলটা রুমটা চেঞ্জ করবো, আমরা অন্য হোটেলে চেঞ্জ করবো। অবশ্যই বলবে, মানে কথা বলবে, এখানে বলবে না, বলতে হ্যাঁ ভিডিও তো করবো, তো উনি তো এইভাবে বিহেভ করছে। ভিডিও করছে এখানে চালাক দেখাচ্ছেন আপনি। আপনার হিসাবে আপনি মেয়ে বলে বলবেন কি আমি টাকা দিতে মাথাটা কিনে নিচ্ছি না, কি হয়েছে ছবি তুলে কি করবে? তোমার কিনে ভিডিও করে কি করছেন? কি করছেন না আপনি যে বলছেন, আপনি যে এইভাবে কথাটা বলছেন, মোবাইলে দেখুন, মোবাইলে দেখুন না, আমার মোবাইলটা দেবেন, আমাকে মোবাইলটা দেবেন, আপনি একটা কথাটা বুঝুন। আপনার যেটা বলছি, আপনি একটা হোটেলের রিসেপশনে বসে রয়েছেন, আপনার ঠিক আছে, আপনার বিহেভিয়ারটা কিভাবে বিহেভিয়ার করতে হয় সেটা আপনার জানা উচিত। আমরা আপনাকে ইস্যু জানাচ্ছি, এক সেকেন্ড, আমরা আপনাকে ইস্যু জানাচ্ছি, বাট আপনার সেই জায়গায় সেটা কুল অ্যান্ড কাম ভাবে হ্যান্ডেল করা উচিত। আমি বলেছি তো আপনাকে টাইম দিন, আমি আমরা আপনার সাথে কেন বাজেভাবে কথা বলবো? ইস্যু হচ্ছে তাই তো বলছি। বলে আপনি কি বললেন? আমি টাকাটা দিচ্ছি, তোমার মাথাটা কিনে নিচ্ছি, মানে না আমি এটা বলিনি। আমরা টাকাটা পে করছি, আমরা সেটা টাইম লস কেন করব? আপনাদের রুমের এসি কখন ঠিক হবে? আজকে কালকে চেক আউট করবো, তো সেই সব মিলিয়ে আর কি সবকিছু হয়েছে। আপাতত আমরা যাচ্ছি এখন সি বিচ, যেটা হচ্ছে এই হোটেল থেকে পুরো সি বিচের ভিউটা আসছে, যেটা আমরা চেঞ্জ করতে। সবথেকে বড় কথা, সাথে আমাদের হাতে আছে এই হোটেলে আগে আমরা ছিলাম, আমরা জানতাম এখন টুকটাক খারাপ, কিন্তু এরকমও হবে কোনোদিনও আশা করিনি। বাট এবার যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, খুব। এনারও আসার কথা ছিল, বাট ইনি মিস করে গেছে, মানে ইনি আসেনি, ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত আমি ঠিক জানি না, বাট ইনি আসেনি। তো চলো আমরা এখন যাই সি বিচে গিয়ে ব্রেকফাস্ট করি, এরা স্নান করবে। চলো, এইটুকু পার্ট দেখলে, এইটুকু পার্টে যেটুকু বোঝা গেল, হয়তো এইটুকু পার্টে কিছুই বোঝা যায় না, বাট ইস্যুটা আমাদের অ্যাকচুয়ালি হয়েছিল। আমরা যে হোটেলটা চেক ইন করেছি, আমরা এর আগেও 2021 আমরা যখন লাস্ট টাইম পুরীতে যাই, মানে এই বছরের আগে যে লাস্ট টাইমটা যাই, সেইবারে আমরা ওই হোটেলটাতেই চেক ইন করেছিলাম। আর দ্যাট টাইম হোটেলটা নতুন হয়েছিল, হোটেলটা সব কিছুই জিনিসগুলো নতুন ছিল। তো তখন রুমের রিলেটেড কোনো আমরা ইস্যু ফেস করিনি, বাট ওই হোটেলের কোনো রুমে টাওয়ার পাওয়া যায় না, এটা একটা প্রবলেম ছিল। যেটা এবারেও আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই রিগার্ডিং কি আপনাদের এখনও প্রবলেমটা চলছে, তখন বলেছিল না চলছে না, আপনি টাওয়ার পাবেন, শুধু ওদের গ্রাউন্ড ফ্লোরটা, গ্রাউন্ড ইন দ্য সেন্স যেটা বেসমেন্ট, মানে ওদের গ্রাউন্ড নর্মাল গ্রাউন্ডটা না, যেটা আমরা অ্যাজ আ গ্রাউন্ড ধরি, ওটা নয়, বেসমেন্ট যেটাকে যদি বলেন, ওই বেসমেন্ট ফ্লোরটা ওদের টাওয়ার পাওয়া যায় না। তো আমরা বলেছিলাম, এবারে ওই জন্য রুম নিয়েছিলাম গ্রাউন্ড, সেকেন্ড, থার্ড। তো আমরা সেকেন্ড থার্ডও আমরা টাওয়ার পাচ্ছিলাম না, ফার্স্ট ফ্লোরে তো পাচ্ছিলাম, মানে গ্রাউন্ড ফ্লোরে তো পাচ্ছিলামই না। তো এবার এই রিজনে তো আমরা এটা ফার্স্ট অফ অল এটা তো একটা ইস্যু ছিল, এবার সেটা আমরা তাও অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। বাট আমাদের একটা রুমে আমাদের প্রথমে নন এসি প্রোভাইড করে, সেটা বলেছিল আপনারা 8 ঘন্টা বসুন, আমরা আপনাকে এসি রুম প্রোভাইড করে দিচ্ছি। সেই 8 ঘন্টাটা ওনারা আমাদের প্রোভাইড করে বিগত 2.5 ঘন্টা বাদে। এটা হচ্ছে আরেকটা। দ্বিতীয়ত হচ্ছে দিদির রুমের এসিটা, যে রুমটা ওটা এসি রুমই ছিল, এসি রুমের রুমটা দিয়েছিল, বাট সেই রুমে এসি এক ফোঁটা চলছে না, মানে গরম হাওয়া বেরোচ্ছে। আর সেই রুমে আমার মাম্মাম ছিল, তো মাম্মামের অটোমেটিক একটা কাজ করেই, ওর কষ্ট হয়। তো সেটা রিগার্ডিং আমরা ওদেরকে বিগত 1 ঘন্টা বাদ থেকে গিয়ে বলছি যে দেখুন আপনার এই রুমে এসিটা চলছে না, তো আপনারা কোনো একটা লোক দেখে বা কিছু একটা, ওটা ভালো মুখেই আমরা বলেছি, লোক দেখে কিছু একটা বলে আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করুন। হ্যাঁ ম্যাম দাঁড়ান, আমরা 8 ঘন্টার ভেতরে ট্রাই করছি। তো ওরা সেটাকে 8 ঘন্টাটাকে বিগত আমরা গিয়ে 2 ঘন্টা বাদে গিয়ে আমরা যখন ওদেরকে বলি যে আমরা আর কতক্ষণ ওয়েট করবো, আমরা চেক ইন করেছি 8:50 ডট,
তারপরে আমরা বিগত 10:30 15 অবধি হোটেলে ওদের সাথে এটাই বলে যাচ্ছি যে আপনারা একটু তাড়াতাড়ি করুন, কারণ আমরা এখানে এসেছি ঘুরতে 3 দিনের ট্যুরে। আমরা সেই 3 দিনের ট্যুরে যদি আমরা একটা বেলা আপনাদের জন্য এখানে নষ্ট করি সেটা তো হয় না। না, আমরা পে করেছি। লাস্টে হয়তো আপনারা বুঝতে পারবেন যে উনি এই ব্যাপারটাকে এরমভাবে বলেছে পে করেছি বলে মাথা কিনে নিয়েছি। হ্যাঁ, ওটা আমি বলেছি, কারণ আমি এটা বলিনি। আমি ওনাকে বলেছি যে আমরা পে করেছি জিনিসটাকে ইউটিলাইজ করার জন্য। অফকোর্স আমি একটা সার্ভিস, একটা এমন জায়গায় জব করি, সেখানে সেই কোম্পানিকে কেউ যদি পে করে জিনিসটাকে ইউজ করে অবভিয়াসলি সেটার বেনিফিটটা পাবে। আমি হোটেলে যখন আমি ট্রেনিং করতাম, একটা হোটেলে যদি কোনো স্টাফ এসে আমাকে কিছু একটা বলে যে এটা কাজ করছে না, উনি সেই জায়গায় বাধ্য সেটা বলার জন্য উনি একটা অ্যামাউন্ট উনি পে করে সেই রুমটার জন্য, সেটা তো উনি ইউটিলাইজ করবেই। আর সেই জায়গায় সেইটা যদি আমরা প্রোভাইড না করতে পারি, আমরা সেই জায়গায় ওনাকে সেটা আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব সেটা রিজলিউশন করার। সেটা উনি না করে বিগত বাজেভাবে উনি ব্যবহার করছিল। তো বাজেভাবে ব্যবহার করাতে এবার কোথাও গিয়ে আমি এবং আমার দিদি, আমার কাকা ভাই প্রচণ্ড লাউডলি প্রচণ্ড স্লোলি কথাটা বলে, বাট আমি আর দিদি গিয়ে কোথাও গিয়ে আমরা সেটাই ক্ষিপ্ত হয়ে যাই যে আপনারা আমরা পেটা করছি সেটা ইউটিলাইজ করব। সেই জায়গায় ওনাদের কিছু স্টাফ আর ওনার বক্তব্য হচ্ছে আপনারা 4 জন মিলে কথা বলবেন না, যে কোনো একজন বলুন যিনি পে করেছে। এবার আমার কাকা ওখানে কোনো কথা বলছিল না, আর ওনার বক্তব্য হচ্ছে উনি পে করেছে উনি কথা বলবে। এবার আমরা বলছি উনি কথা বলবে না, কারণ উনি পে করতে পারে, অফকোর্স উনি হয়তো সাইন করতে পারে, বাট আমরা একটা ফ্যামিলি মেম্বার, আমরা 4টে রুম নিয়েছি, আমরা 4টে রুমে 4 জন এসে বলতেই পারি আপনাকে প্রবলেম। তো এই রিগার্ডিং উনি সেটাকে অ্যালাউ করছিল না যে আপনারা কেন কথা বলবেন। এবার আমি জানি না কোন হোটেলের কি নিয়ম যে 12 জন রুমে থাকলে 4টে রুম নিলে আমরা অন্য কেউ আর রুমের ব্যাপারে কথা বলতে পারবো না। একজন অন্য কোথাকার এটা নিয়ম, যদি কেউ জেনে থাকে অবশ্যই জানাতে পারেন। আর আদারওয়াইজ সেকেন্ড অফ অল হচ্ছে, যখন আমরা লাউডলি কথা বলি, আমি যখন কথা বলি আমি অফিসের ডেস্কের বাইরে দাঁড়িয়েছি, উনি চেয়ার থেকে উঠে আমার দিকে তেড়ে আসে। ঠিক আছে, ডেস্কটা ছিল বলে, বাট উনি ওই ডেস্কেরই উনি চেয়ারে বসেছিল, চেয়ার থেকে উনি 2-3 জনকে পেরিয়ে আমার দিকে তেড়ে আসে। তখন আমি ওনাকে এটা বলতে বাধ্য হই যে আমি একটা জায়গায় স্ট্যান্ড বাই থেকে আপনার সাথে কথা বলছি, আপনি কী করে আমার দিকে তেড়ে আসছেন। ওনার বক্তব্য হচ্ছে আপনি মেয়ে হয়ে যদি আঙুল দেখিয়ে কথা বলতে পারেন, আমিও আপনার দিকে তেড়ে যেতে পারি। আই ডোন্ট নো, একটা আঙুল দেখিয়ে কথা বলা আর একটা তেড়ে আসা একটা মেয়ের দিকে দুটো এক কিনা। আর হয়তো হতেই পারে একটা মেয়ের দিকে তেড়ে আসছে বলে ব্যাপারটা এরকম না, বাট আমি যদি আপনার দিকে ওই সেন্সে যাই ডেফিনেটলি আপনি পারেন। বাট আমি আপনার একটা স্ট্যান্ড বাই একটা জায়গায় থেকে আমি কথা বলছি, আপনি কী করে একটা মেয়ের দিকে 3 জনকে পেরিয়ে তেড়ে আসেন। আর সব থেকে ইম্পর্টেন্ট, ওই হোটেলে যে হাউসকিপিং স্টাফটা ছিল তারা অত্যন্ত বাজে ব্যবহার করে, যে আপনারা কেন ভিডিও করতে, তারা দাদাগিরি ফলায় যে উড়িষ্যা এসেছেন আপনাদেরকে দেখে নেব। তো আমরাও ওটাই বলেছিলাম ঠিক আছে আপনারা দেখে নিতে পারেন, কী দেখবেন আমরাও দেখবো। সো এই রিগার্ডিং একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রুম রিলেটেড হয়, তারপরে সেটা ওনারা একটা বাজে মাপে নিয়ে যায়। বাট উনি ছাড়া হোটেলের উনি আর হাউসকিপিং স্টাফ ছাড়া হোটেলে আর বাদ বাকি ওনার লেভেলে যারা ছিল তারা অত্যন্তই ভালোভাবে কথা বলেছে আমাদের সাথে, বুঝিয়েছে ওনাকে যে এরকম ব্যাপার। লাস্টে আমরা অ্যাকচুয়ালি ওনাকে বলেছিলাম যে এরকম আমরা একদিন স্টে করবো, আমাদের একদিনের রিফান্ডটা আপনারা প্রোভাইড করে দিন, আমরা এরকমভাবে থাকতে পারবো না, এত ইস্যু হচ্ছে, আপনারা ঠিক টাইমে সেটা রিজলিউশন করছেন না। তো সেই জায়গায় ওনারা আমাদেরকে বলে যে এরকম টাইপের এইটি করে, তো ওনারা তো রিফান্ড দেয় না। এবার আমরাও ন্যাচারালি জানি রিফান্ডটা হয় না, তো ভালো মুখে ওই জন্য বলতে গেছিলাম যে দেখুন এই ইস্যুটা হচ্ছে, আপনারা ইস্যুটা সলভ আপনারা করতে পারবেন, কখন কি বৃত্তান্ত সেটা তো আমরা জানি না, বাট যদি আপনারা চান তো আমরা একদিন স্টে করছি, আরেকদিনের রিফান্ডটা আপনারা করে দিন। তো সেটা অফকোর্স করবে না, তো এটা আমরাও জানি করবে না, বাট স্টিল আমরা সেই অফারটা ওনাদের কাছে রেখেছিলাম। তো এত কিছু ঝামেলা হওয়ার পর ওনারাই বলে বাকি স্টাফগুলো ওনাকে বুঝিয়ে লাস্টে উনি আমার কাকাকে ডেকে, কারণ উনি আমাদের সাথে কথা বলতে প্রেফারই করছে না, তো আমার কাকাকে ডেকে বলে যে আপনারা রিফান্ড নিয়ে চলে যাবেন, কাল সকালে চেক আউট করে যাবেন। তো আমরা লাস্টে গিয়ে একটা ভালো হোটেলে চেক ইন করতে পারি। ভালো হোটেল ইন দ্য সেন্স, দেখুন হোটেল আলাদাভাবে ভালো খারাপ ওরমভাবে নয়, বাট হ্যাঁ অ্যাজ আ ওই হোটেলের থেকে মাচ বেটার ভালো হোটেল, রুম কোয়ালিটি, অ্যাজ আ বিহেভিয়ার সব দিক থেকে ভালো হোটেলে আমরা চেক ইন করি, এবং যথারীতি বাদবাকি দিনের ট্রিপটা আমরা অত্যন্তই মজা আনন্দ করে কাটাই, শুধু সেইটুকু পার্ট ছাড়া। বাট আই ডোন্ট নো, এবারে ফার্স্ট টাইম এরকম একটা রিওয়ার্ড এক্সপিরিয়েন্স হলো। আমাদের পুরীতে এত বছর যাচ্ছি, ছোটোবেলা থেকে যাচ্ছি, কোনোদিনও এরকম টাইপের এক্সপিরিয়েন্স হয়নি, বাট সেটা আমি ক্যাপচার করতে বাধ্য হয়েছি, কারণ এটা সবারই জানা উচিত। হোটেলটার নাম হচ্ছে অন্নপূর্ণা প্যালেস। এটা হচ্ছে স্বর্গদুয়ারের একদম কাছেই, স্বর্গদুয়ার থেকে 2-3টে হোটেল পেরোলেই হচ্ছে, মোহনার দিকে পেরোলেই হচ্ছে এই হোটেলটা পাবেন, অন্নপূর্ণা প্যালেস, একদম রোডের ওপরে, একদম কাছের বিল্ডিং দেখতে পাবেন। জানি না আপনাদের কারা এই হোটেলে থেকেছেন, আমরাও এক বছর থেকেছি, তখন আমাদের
তখনই আমাদের ফিডব্যাক ভালো ছিল, তার জন্য আমরা আবার চেক ইন করি। বাট আমাদের লাস্ট টাইমের ফিডব্যাক খুবই খারাপ, আর এই লোকটার ব্যবহার বা তাকানো খুবই খারাপ ন্যাচারালি। আমরা আগের বারে গিয়েও এটা ফেস করেছিলাম, মানে ফিল করেছিলাম কোথাও গিয়ে, বাট তাও রুম যেহেতু কোয়ালিটি ভালো ছিল আর অ্যাজ আ এরম টাইপের ইস্যু হয়নি, তার জন্য কোনো রকম প্রবলেম হয়নি। তো স্টিল আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের যদি এরকম অন্নপূর্ণা প্যালেসে এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা ইনকেস ইন ফিউচার যান এরকম ঘটনা মানে অন্নপূর্ণা প্যালেসে থাকতে, তো হোপফুলি ওনাকে একবার দেখে নিতে পারেন। আর জানি না কার কীরকম এক্সপিরিয়েন্স, বাট আমাদের টোটালি খুব খারাপ, আর ইন ফিউচার কোনোদিনও ওই হোটেলে চেক ইন তো করবো না। আর আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি হোটেলে চেক ইন না করাই বেটার, কারণ সবথেকে ইম্পর্টেন্ট হোটেলের রুম কোয়ালিটি যতই যাই হোক, হোটেলের টাওয়ারটা একদম আসে না, হয়তো আপনাদেরও প্রবলেম হতে পারে। সো এইটুকুই পার্টটা ছিল যেটা আমি মিডিলে অ্যাড করে দিলাম, কারণ আমি ওখানে প্রপারলি ব্যাপারটা বলতে পারি না, বাট আপনাদের জানানোটা দরকার, কারণ ওরকম আধখাপ ছাড়া ব্যাপারটা যদি আপনারা জানেন তো সেই জায়গায় আপনারা আমাদেরকে ব্যাপারটা অন্যভাবে নিতে পারেন। সো দ্যাটস ওয়াই আমরা জানিয়ে রাখলাম যে ব্যাপারটা এরকম ইস্যু হয়েছিল, যেটা খুবই খারাপ, বাট স্টিল খারাপ নিয়ে তো থাকা যায় না অফকোর্স। সেইটুকু ঘটনার বাদ দিয়ে আমরা পুরোটাই এনজয় করি। যাই হোক, এইটুকুই পার্ট ছিল। তো আমিও হোটেল ম্যানেজমেন্ট সাইড থেকে বিলং করেছি, মানে করি অফকোর্স। এবার সেই জায়গায় আমার কিছু কিছু এই ব্যাপারে এক্সপিরিয়েন্স মানে আমি নিজেও ফেস করেছি অ্যাজ আ হোটেল স্টাফ হিসাবে, ফ্রন্ট অফিস স্টাফ হিসাবে মেনলি, কারণ আমি ফ্রন্ট অফিসেই মেনলি ট্রেনিংটা করেছি যত মাসই হোক, প্রায় 1 বছরের কাছাকাছি এক্সপিরিয়েন্স। সো যাই হোক, আমার 1 বছরের এক্সপিরিয়েন্সে জানি না কোনো হোটেল স্টাফ এরমভাবে কথা বলে কিনা, অফকোর্স কথা বলে, বাট সেরকম ইস্যু হতে হয়, যেরকম আননেসেসারি যদি কোনো কাস্টমার মানে গেস্ট কোনো কিছু বলে দেন এরকম টাইপের ইস্যু হয়। বাট আদারওয়াইজ তাও আমরা জানি যে কুল অ্যান্ড কাম হিসাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করা উচিত, কারণ হোটেলের রেপুটেশন অনুযায়ী। বাট স্টিল এইসব বিষয়ে না কথা বলাই ভালো। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করলাম। ভেবেছিলাম পুরো 3টার ব্লগটা একসাথে দিয়ে দেবো, বাট এত কিছু হাঙ্গামার জন্য ভিডিওটা এখানে এন্ড করলাম। অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, পুরোটা দেখো তোমরা। আর কেমন লাগলো জানিও এই ভিডিওটা, জানি না কতটা কি ভালো লাগবে। স্টিল যদি তোমরা আগে ওইটা ছেড়ে আগের পার্টটুকু এনজয় করে থাকো, ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই দিনের গোটা ব্লগটা আসবে খুব শিগগিরই। সো একটু টাইম দাও, বাড়িতেও অনেক কিছু চলছে, সামনে আমাদের পুজো, এবং তার সাথে বাড়িতে অনেক কাজ বাজ চলছে, রঙের কাজ, এই সেই অনেক কিছু চলছে বাড়িতে কাজ বাজ। সো সারা বাড়ি ওলট পালট হয়ে যাচ্ছে, ভিডিওর জন্য আসতে লেট হচ্ছে। সো খুব শিগগিরই আশা করছি পুরীর ব্লগগুলো তাড়াতাড়ি চলে আসবে, লেট একদমই হবে না। সো কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে অফকোর্স জানো, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এফবি থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করো। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।